আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানব জাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাণী ও শিক্ষা মানুষের জীবনকে সুন্দর, ন্যায়পরায়ণ ও কল্যাণময় করে তোলে। আজ আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু মহামূল্যবান বাণী যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে। মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। পবিত্রতা ঈমানের অর্ধেক। হাসি মুখে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করাও একটি সাদকা। যে মানুষকে ধন্যবাদ দেয় না সে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। সত্য নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। দান করলে সম্পদ কমে না। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। অহংকার থাকলে কেউ জান্নাতে প্রবেশ করবে না। নামাজ দ্বীনের স্তম্ভ। যে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। রোজা ঢাল স্বরূপ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। জান্নাত মায়ের পায়ের নিচে। আল্লাহ নম্রতা ভালোবাসেন। তোমরা সালাম প্রচার করো। মুসলমান মুসলমানের ভাই। যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেন। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং শেখায়। যে ব্যক্তি রাগ সংবরণ করে আল্লাহ তাকে সম্মান দান করেন। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাদকা গুনাহ মুছে দেয়। নেক কাজের দিকে পথ দেখানো ব্যক্তি সেই কাজকারীর সমান সওয়াব পায়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সাথে নম্র আচরণ করে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। যে ব্যক্তি একটি কষ্ট দূর করে দেয় আল্লাহ তার কষ্ট দূর করবেন। তোমরা সহজ করো, কঠিন করো না। তোমরা সুসংবাদ দাও, মানুষকে দূরে সরিয়ে দিও না। হিংসা থেকে বেঁচে থাকো।
মুমিন গালি দেয় না, মুমিন অভিশাপ দেয় না, মুমিন অশ্লীল কথা বলে না। যে ব্যক্তি দুনিয়ার প্রতি লোভ কমায়, মানুষ তাকে ভালোবাসে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, সে জীবিতের মতো। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। প্রতিশ্রুতি রক্ষা করো, আমানত রক্ষা করো, গীবত করো না। তোমাদের কেউ তার ভাইকে অপমান করবে না। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। মুমিনদের পারস্পরিক ভালোবাসা এক দেহের মতো। আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসেন। দুআ মুমিনের অস্ত্র। সত্যবাদী ব্যক্তি জান্নাতে যাবে, মিথ্যাবাদী জাহান্নামে যাবে। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। আল্লাহ দয়ালু এবং দয়াকে ভালোবাসেন। যে ব্যক্তি একটি ভালো কাজ করে, সে 10 গুণ সওয়াব পায়। যে ব্যক্তি একটি মন্দ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাকে সওয়াব দেন। যে ব্যক্তি আল্লাহর পথে একটি দিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল সময় মতো নামাজ। কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট স্থান হল বাজার। দুইটি নিয়ামত আছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ প্রতারিত: সুস্থতা ও অবসর সময়। দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জান্নাতে প্রবেশ করবে না। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। অতিথির সম্মান করা ঈমানের অংশ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ধারাবাহিক আমল, যদিও তা অল্প হয়। রমজানে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখলে পূর্বের গুনাহ মাফ করা হয়। মুমিন কখনো অন্যায় করে না। অন্যায়কারীকে সাহায্য করো তাকে অন্যায় থেকে বিরত রেখে। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। যে ব্যক্তি একটি নেক কাজের পথ দেখায়, সে সেই কাজকারীর সমান সওয়াব পায়। মসজিদের দিকে যে বেশি বেশি যায়, আল্লাহ তার জন্য জান্নাতে আতিথ্য প্রস্তুত করেন। আল্লাহ নম্রতা ভালোবাসেন। আল্লাহ দয়ালু এবং দয়াকে ভালোবাসেন। তোমরা রাগ করো না।
যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে সে ঈমানের স্বাদ পায়। মুমিনের অন্তর কোমল। যে ব্যক্তি আল্লাহর পথে একটি দিন রোজা রাখে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসেন। নামাজ মুমিনের নূর। যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আল্লাহর স্মরণ করে সে নিরাপদ থাকে। ধৈর্য আলোর মতো। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে ভালোবাসেন। যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হয়। আল্লাহ বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সৎ সঙ্গী সুগন্ধ বিক্রেতার মতো। খারাপ সঙ্গী লোহার কামারের মতো। আল্লাহর পথে দান করলে তা বহুগুণে বৃদ্ধি পায়। উত্তম চরিত্রই উত্তম ঈমান। মুমিন নম্র ও সহজ। যে ব্যক্তি দুনিয়ায় বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদা দেন। মুসলমান মুসলমানের আয়না। কোনো মুসলমানকে কষ্ট দিও না। অল্পে সন্তুষ্ট থাকো। আল্লাহর ভয় প্রকৃত জ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের জীবনের পথপ্রদর্শক। তার শিক্ষা অনুসরণ করলে হৃদয় হয় পবিত্র, চরিত্র হয় সুন্দর এবং সমাজে প্রতিষ্ঠিত হয় শান্তি। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।